ঐতিহাসিক কারণে বৃহত্তর ত্রিপুরা হারিয়ে ফেলেও হানসার উপর ভিত্তি করে নতুন ত্রিপুরা গড়ে তুলব আমরা। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় লাভার্থীদের সাথে আলাপচারিতা এবং সুবিধা প্রদান অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় লাভার্থীদের নিয়ে মত বিনিময় এবং সুবিধা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশী কুমার, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো একটি জাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে গেলে শিক্ষার একান্ত প্রয়োজন। বিষয়টি আগে কেউ দেখেনি, এখন আমরা জনজাতিদের শিক্ষা সম্প্রসারণের কাজ শুরু করেছি। আগে রাজ্যে মাত্র 4টি একলব্য মডেল স্কুল ছিল, বর্তমানে 18টি একলব্য মডেল স্কুল হয়েছে। 12টি মডেল স্কুলের মধ্যে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আরও 15টি একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপন করার জন্য দিল্লিতে দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনজাতি বিকাশে গুরুত্ব দিচ্ছেন। এর ফল সর্বপরিসর অজপাড়া গাঁ থেকে উঠে আসে জনজাতি মহিলা এখন দেশের প্রধানমন্ত্রী। রাজ্যের রাজপরিবারের সদস্য তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এখন তেলেঙ্গানার মতো বড় একটি রাজ্যের রাজ্যপাল। এগুলি আগে ভাবা যেত না। মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ থেকে 500 বছর পেছনে ফিরে গেলে দেখা যায় ত্রিপুরা মিশ্র সংস্কৃতির একটি রাজ্য ছিল। তিনি জানান, বৃহত্তর ত্রিপুরায় অনেক কিছুই ছিল, সমুদ্র ছিল, নদ নদী ছিল। আজ ঐতিহাসিক কারণে আমরা সেগুলো হারিয়েছি। এরপরেও মিশ্র সংস্কৃতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে ত্রিপুরা। এই মিশ্র সংস্কৃতির মধ্যে জাতি, জনজাতি, সংখ্যালঘু, মণিপুরী সবাই রয়েছেন। সবাইকে নিয়ে থানসা। মুখ্যমন্ত্রী জানান, এই থানসার উপর ভিত্তি করেই এক নতুন ত্রিপুরা গড়ে তুলব আমরা। এই দিশায় কাজ চলছে। বছরের পেছনে যান, সেখানেও আপনারা দেখবেন যে ত্রিপুরাতে মিশ্র সংস্কৃতির একটা রাজ্য ছিল। ভুল বুঝাচ্ছে আননেসারি এটা করে কোনো আমাদের ত্রিপুরার যে এক্সটেন্ডেড ত্রিপুরা ছিল, তার অনেকটা জায়গা যেখান থেকে আমাদের অনেক কিছু ছিল, সমুদ্র ছিল আমাদের, নদী ছিল আমাদের, সেইগুলো কিন্তু আমরা কিন্তু ঐতিহাসিক কারণে আমরা হারিয়েছি সেগুলোতে আমি গেলাম না। তারপরেও এখন আমরা মিশ্র সংস্কৃতিতে আমরা বসবাস করি। এখানে জাতি আছে, জনজাতি আছে, মণিপুরী আছে, সংখ্যালঘু, এই সবাইকে নিয়ে আমরা থানসা, আমি বারবার বলছি, থানসা একটা পার্টিকুলার গ্রুপের হবে না, সবাই মিলে আমরা থানসা করবো, একটা নতুন ত্রিপুরা আমরা করতে যাব এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমি এখনো যখন ফুটবল গ্রাউন্ডে যাই, ইভেন ক্রিকেটেও যখন যাই, এই যেমন খেলাধুলা, পড়াশোনার বেলায় বহু জায়গার মধ্যে শুধু জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে নির্বাচিত 4100 জন জনজাতিদের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।